আসসালামু আলাইকুম ফেসবুকের ভাই ও বোনেরা, আপনারা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, আপনারা হয়তো সবাই জানেন ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাওয়ার জন্য লং ভিডিও, শর্ট ভিডিও আপলোড করার সাথে সাথে ফটো টেক্সট আপলোড করা লাগে। আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো কিভাবে আপনার ফটোটাকে পেস্ট করে তুলবেন, সুন্দর করে তুলবেন এবং ডিএসএলআর, অরিজিনাল ডিএসএলআর মতো করে তুলবেন। চলুন তাহলে মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক। আপনার স্ন্যাপসিট অ্যাপসটি ওপেন করবেন, তারপরে এখান থেকে গ্যালারি সিলেক্ট করবেন, তারপরে আপনার যে পিকটি এডিট করতে চাচ্ছেন ওটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে মাঝখানে টুলস নামক এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। প্রথমে আপনার ফটোটাকে এখান থেকে রিমুভ করে নেবেন। রিমুভ করার জন্য হেলিংয়ে ক্লিক করবেন, তারপরে এখান থেকে সুন্দর করে আপনার ফটোটাকে রিমুভ করবেন। দেখুন আমি কাজটি কিভাবে করতেছি, ঠিক সেম প্রসেসে কাজ করবেন, তাহলে আপনার পিকটাকে একেবারে পপুলার করে তুলবেন। এভাবে সুন্দর করে কেটে আপনার পিকটাকে এখান থেকে রিমুভ করে দিবেন। রিমুভ করে দেওয়ার পরে আপনি এখান থেকে সুন্দরভাবে যেই ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটিকে এডিট করে নিতে পারবেন। আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, দেখে দেখে সেম প্রসেসে কাজ করবেন। সুন্দরভাবে কাজ করলে আপনিও পারবেন। এখান থেকে রিমুভ করা হয়ে গেলে এখান থেকে আপনি ব্যাক চলে আসবেন। ব্যাগে আসার পরে এখান থেকে আপনার পিকটা রিমুভ হয়ে যাবে। তারপরে আপনি এখান থেকে আবারও টুলসে ক্লিক করে দিবেন, এই অপশনটি সিলেক্ট করবেন। তারপরে শুধু উপরটি আপনি ফুল ভলিউম করে দিবেন, তাহলে এখান থেকে দেখবেন একটা কালার চলে আসবে। নিচের দুইটি জিরো রাখে উপরেরটি কালার করে দিবেন, উপরেরটি ফুল টেনে দিবেন, তাহলে আপনার এখান থেকে একটা সুন্দর কালার চলে আসবে। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। আপনি আবারও টুলসে ক্লিক করবেন, লেন্স ব্লুর নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করবেন। নিচে স্ক্রল করলে দেখতে পারবেন লেন্স ব্লুর, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে ঘুরিয়ে একেবারে ছোট করে কর্নারে নিয়ে আসবেন। আসার পরে এখানে কর্নারে রেখে নিচেরটাকে একেবারে কমিয়ে দিবেন, মাঝখানেরটাকে একেবারে জিরো করে দিবেন। উপরেরটাকে আপনার যেভাবে পছন্দ হয় বা যে হিসাবে সুন্দর সেই হিসাবে রেখে দিবেন। আমি 30 রাখলাম, 32 রাখলাম, ঠিক আছে। আপনিও সেম প্রসেসে যেভাবে সুন্দর লাগে আপনি ওইভাবে রেখে দিবেন। যতটুকু ব্লার করতে চান ততটুকু অনুযায়ী রাখবেন। তারপরে এখান থেকে এটিকে সেভ করে নেবেন। সেভ করার জন্য কর্নারে সেভ অপশন আছে, সেখানে ক্লিক করে এটিকে সেভ করে নেবেন। তারপরে সেভ হয়ে গেলে এখান থেকে পরে এই আইকনে ক্লিক করবেন। করার পরে এখান থেকে ভিউ এডিটে ক্লিক করবেন। তারপরে এখান থেকে এভাবে ট্যাপ করে এগুলো ডিলিট করে দিবেন। এভাবে আমার মতো করে সবগুলো ডিলিট করে দিয়ে যেটা অরিজিনাল সেটা রাখবেন। রাখার পর এখান থেকে ব্যাক চলে আসবেন। তারপরে আবার টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করে ডবল এক্সপোজারে ক্লিক করবেন। তারপরে এখান থেকে গ্যালারি আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে গ্যালারি সিলেক্ট করে যেই ব্যাকগ্রাউন্ডটি আপনি সেভ করেছেন সেটিকে নিয়ে আসবেন, সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে এখানে দিয়ে ফুল ভলিউম বাড়িয়ে দিবেন। তাহলে এখান থেকে টিক চিহ্ন করে দেওয়ার পরে এখান থেকে আবার উপরে এডিট স্টাফে ক্লিক করবেন, ভিও এডিটে ক্লিক করবেন। ভিও এডিটে ক্লিক করার পরে এখান থেকে ওয়াশ সিলেক্ট করবেন। এখানে মাঝখানে ওয়াশ সিলেক্ট করার পরে এখান থেকে সুন্দরভাবে স্ক্রল করবেন। সুন্দরভাবে স্ক্রল করার পরে দেখুন কত সুন্দর পিছনে আমার ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে। এভাবে সুন্দর করে এডিট করে নেবেন, এভাবে সুন্দর করে ব্লার করে নেবেন। এখান থেকে এই অ্যাপসটি থেকে আপনি সুন্দরভাবে একটি পপুলার একটা পিক তৈরি করতে পারবেন। সুন্দর করে ডিএসএলআর থেকে তোলা একটি পিক তৈরি করে তুলতে পারবেন আপনি। কাজটি আপনি দেখেন, সুন্দরভাবে দেখে ঠান্ডা মাথায় কাজ করলে আপনি সুন্দরভাবে কাজটি সম্পূর্ণ করতে পারবেন। তাহলে আপনি কাজটি আপনার মতো করবেন। আমি আমার মতো করে এখন শুধু দেখাচ্ছি, আপনাকে শেখানোর উদ্দেশ্যে দেখাচ্ছি। তবে আপনার মতো করে আপনি কাজ করবেন, সুন্দরভাবে কাজ করবেন, তাহলে আপনি খুবই সুন্দর একটি পিক ফেসবুকে আপলোড দেওয়ার মতো পিক আপনি প্রস্তুত করতে পারবেন। এখান থেকে ওয়াশ করা শেষ হয়ে গেলে দেখুন পিকটা কত সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে। এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে সেভ করে নেব।
তারপরে এখান থেকে বেরিয়ে আসব। আসার পরে আবার টুলসে ক্লিক করে আমরা আমাদের ফেসটিকে স্মুথ করব। ঠিক আছে, ফেসটিকে ক্লিয়ার করে স্মুথ করব। স্মুথ করার জন্য আবার টুলসে ক্লিক করে টেন্স ব্লুরে ক্লিক করব। তারপর এখান থেকে এটিকে ঘুরিয়ে কর্নারে নিয়ে আসবো, একেবারে কর্নারে নিয়ে এসে তারপর এখান থেকে নিচের দুইটিকে জিরো করে দেব। নিচের দুইটিকে জিরো করে দেওয়ার পরে উপরটাকে 35-এ রেখে দেবো। 35-এ রাখার পরে এখান থেকে আবার টিকচিহ্নতে ক্লিক করে দেব। টিকচিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আবার উপরে এডিট স্টাফে ক্লিক করার পরে ভিও এডিটে ক্লিক করে দেব। ভিও এডিটে ক্লিক করার পরে এখান থেকে আমরা ক্লিয়ার করে নেব, আমাদের চেহারাটাকে স্মুথ করব। এবার ওয়াশ করার পরে আমরা চেহারাটাকে স্মুথ করলে এখান থেকে পরিবর্তনটা দেখতে পারবেন আপনি। আমি এখান থেকে স্মুথ করতেছি, আপনি দেখেন। প্রথমে 50 রাখবেন, 50-এর উপরে এটি স্মুথ করবেন। ঠিক আছে, তাহলে দুইবার করা লাগবে, 50-50 করে দুইবার করা লাগবে। ঠিক আছে, দুইবার করলে তাহলে আপনি এটা সঠিকভাবে স্মুথ হবে। এবার দেখুন আমি কিভাবে আমার চেহারাটাকে একটু পপুলার করে তুলি, এখান থেকে স্মুথ করব। ঠিক আছে, তাহলে আপনিও আমার মতো করে সেম প্রসেসে কাজ করবেন, তাহলে আপনি এখান থেকে অতি সহজে সব কিছু আপনি পরিবর্তন দেখতে পারবেন, বা আপনার তোলা ফিকের সাথে এবং কি আপনার এডিট করা ফিকের সাথে মিলিয়ে দেখবেন পরে কিরকম আছে বা কিরকম নাই, বা পরিবর্তন হয়েছে কিনা। তারপরে এখান থেকে সেভ করার জন্য কর্নারে সেভ অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করে এখান থেকে সেভ করে নেবেন। সেভ করলে এখানে গ্যালারিতে চলে যাবে। সো আপনারা দেখুন কত পপুলার একটি ফিক তৈরি হয়েছে। সবাই এভাবে সেম প্রসেসে কাজ করে সুন্দর সুন্দর ফিক আপলোড করবেন ফেসবুকে। ইনশাআল্লাহ আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন।